বিসমিল্লাহির রহমানির রহিম। 9 ডিসেম্বর 2024। আজকে আমার এই ভিডিও বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটাও সিরিয়া নিয়ে গতকাল থেকে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আলেম তারাও ফেসবুকে পোস্ট করছেন আলহামদুলিল্লাহ, যারা আলেম নয় তারাও আলহামদুলিল্লাহ বলছেন, এবং অনেকে বলছেন যে এখানে তারা রাসূলের একটি ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছেন এবং একটি হাদিসের কথাও তারা উল্লেখ করছেন। আমি যেহেতু মাদ্রাসা ছাত্র না, তাই ওই হাদিসটা সম্পর্কে আমার বিস্তারিত জ্ঞান নাই, তাই আমি ওইটা নিয়ে আর বেশি কথা বলবো না জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। তবে এত সকাল বোধহয় আমাদের রাসূলের হাদিসকে টেনে আনাটা ঠিক হয়নি। তার কারণ খেলা এখন শুরু হয়েছে ইসরায়েল খেলা এখন শুরু করবে এবং অলরেডি করে দিয়েছে। যতটুকু জানলাম সংবাদ মাধ্যমে, ইসরায়েল সিরিয়ার 50টি এর অধিক ঘাঁটিতে বোমা হামলা করেছে এবং তারা ওই ঘাঁটিগুলোতে আসাদ বাহিনীর যে ফেলে যাওয়া অস্ত্র সেগুলোর দখল নিতে ইসরায়েল মরিয়া হয়ে উঠেছে। তার কারণটা হলো ওই সকল ঘাঁটিতে যে অস্ত্রগুলো ছিল সে অস্ত্রগুলো ছিল ইরানের এবং রাশিয়া। এখন এই ইরান এবং রাশিয়ার অস্ত্রগুলো যদি বর্তমানে যারা সিরীয় বাহিনীতে আছে, যারা আসাদের বিরুদ্ধ পক্ষ, তাদের হাতে যায়, তাহলে হয়তো ইসরায়েল মনে করে যে এটা তার জন্য একটা আশঙ্কা এবং একটা ভয়ের কারণ। আসাদ যখন ছিল তখনও আসাদ সরকার ছিল ইসরায়েলের জন্য আতঙ্ক। এখন আবার যদি যারা সুন্নি আছে তাদের হাতে যদি অস্ত্রগুলো চলে যায়, তাহলে এটাও হবে ইসরায়েলের জন্য একটা মাথা ব্যথার কারণ। তাই ইসরায়েল কাল বিলম্ব না করে তারা এই অস্ত্রের দখল নিতে তারা উঠে পড়ে লেগেছে মার্কিন সহায়তায়। আমরা যদি আফগানিস্তান দিকে তাকাই, তাহলে আফগানিস্তানে তালেবানরা যখন ক্ষমতার দ্বার প্রান্তে চলে আসে, তখন মার্কিন সরকার 2-3 দিন তাদের সাথে সময় নেয় দর কষাকষি করার, কীভাবে ক্ষমতাটা হস্তান্তর করবে। এই ফাঁকে কাবুলের যে বিমান ঘাঁটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের, সেই বিমান ঘাঁটিতে মিত্রবাহিনীর অর্থাৎ আমেরিকা বা অন্যান্য মিত্রদের যে সকল যুদ্ধের বিমান ছিল, 16টা না কটার মতো যুদ্ধ বিমানকে তারা কেটে টুকরো টুকরো করে দিয়েছে। সেই বিমানগুলোর পার্টস খুলে ফেলেছে, ডানা কেটে ফেলেছে। অর্থাৎ তালেবানরা ক্ষমতায় আসার পর যেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক বোমারু বিমান, ফাইটার বিমানগুলো ব্যবহার করার সুযোগ না পায়। এখানে হলো রাজনীতি। একই অবস্থা সিরিয়াতেও আমরা দেখলাম যে ইসরায়েল এখন যে অস্ত্রগুলো নিচ্ছে, ইসরায়েল জানে যে এই অস্ত্রগুলো যে কোনো মুহূর্তে তার দিকে তাক হতে পারে বা ইসরায়েলের ভূমিতে এই অস্ত্রগুলো নিক্ষেপ হতে পারে, ইসরায়েলিদের বিরুদ্ধে এটা ব্যবহার হতে পারে। তাই ইসরায়েল কাল বিলম্ব না করে ওই সকল অস্ত্রের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়াও ইসরায়েল মনে করে যে সামনে যে সরকার আসবে, যদি সেই সরকার স্থিতিশীল সরকার হয় তাহলে হবে এক হিসাব, আর যদি আরেকটা অস্থিতিশীল সরকার হয়, অর্থাৎ ক্ষমতার চেয়ারে কে বসবে এটা নিয়ে যদি সুন্নিদের মধ্যে আবার দ্বন্দ্ব বাঁধে, তাহলে আসাদ বাহিনীর যে রেখে যাওয়া অস্ত্র, ফেলে যাওয়া অস্ত্র, এই অস্ত্র বিভিন্ন সুন্নিদের মধ্যে চলে যাবে এবং সুন্নিরা একে অপরের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে ইসরায়েলের যে স্বপ্ন, আমেরিকার যে স্বপ্ন, সেটা হয়তো পূরণ হবে না। তাই তারা এই মুহূর্তে কাল বিলম্ব না করে ইসরায়েল আমেরিকার সহায়তায় পুরো সিরিয়া জুড়ে যে সকল অস্ত্র আসাদ বাহিনী রেখে গেছে সেই অস্ত্রের দখল নিচ্ছে এবং বা তারা ওই অস্ত্রগুলো ধ্বংস করে দিচ্ছে। এখানে হলো রাজনীতি। কারণ ইসরায়েল সব সময় তার নিজের ভূখণ্ডকে সে নিরাপদ রাখতে চায়। তার আশপাশে কোনো মুসলিম দেশ অস্ত্র শস্ত্রে, লেখাপড়ায়, বিদ্যা বুদ্ধিতে একটু উন্নতি করবে, তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ইসরায়েলের পতন হবে। তাই ইসরায়েল চায় না তার আশপাশে কোনো মুসলিম দেশে একটা স্থিতিশীল সরকার থাকুক এবং মুসলিমরা লেখাপড়া করে উন্নত লাভ করুক, উন্নত মানের অস্ত্রের প্রশিক্ষণ নেই, উন্নত মানের অস্ত্র বানাক, এটা ইসরায়েল চায় না। এখানে হলো ইসরায়েলের আসল খেলা বা ইসরায়েলের জয়লাভ। ধন্যবাদ সবাইকে।